বিপিএল এ জমজমাট নিলামের সর্বোচ্চ 1,10,00,000 নাইম শেখের দাম। 92 লাখে ইমনের চমক, তবে হতাশ হয়েছেন লিটন কুমার দাস। চমক দিয়ে শীর্ষ 10-এ মোহাম্মদ মিথুন ও খালেদ আহমেদ। বিপিএল নিলামে 10 দামি ক্রিকেটার কারা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। শেষ হয়েছে বিপিএল এ দেশি খেলোয়াড়দের নিলাম। সরাসরি চুক্তির বাহিরে প্রত্যেক দলই তাদের কোটার সব খেলোয়াড়দের দলে কিনে নিয়েছে নিলামে। তবে সেখানে আশ্চর্যজনকভাবে কেউ পেয়েছে চড়া মূল্য, কেউ আবার পেয়েছে নিজের যোগ্যতার চেয়েও কম মূল্যের দাম। সেখানে শীর্ষ 10 ক্রিকেটার যারা পেয়েছেন সর্বোচ্চ দাম, শীর্ষ 10-এর ভিতরে 10 নম্বরে রয়েছেন খালেদ আহমেদ। 47 লাখ টাকায় সিলেট তাকে দলে ভিড়িয়েছে। চমক দিয়ে হাবিবুর রহমান সোহান দল পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস তাকে দলে ভিড়িয়েছে 50 লাখ টাকায়। তালিকার 8 নম্বর নামটা মোহাম্মদ মিথুন। কোয়াবের সভাপতির চড়া মূল্য অনেকের চোখ কপালে তুলেছে। 52 লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে ঢাকা। তালিকার 7 নম্বর নাম নাহিদ রানা। 56 লাখ টাকার চড়া মূল্যে নিজেদের ঘরের ছেলেকে আবারও ঘরে ফিরেছে রংপুর রাইডার্স। আর তার উপরে সমান দাম নিয়ে আছেন শামীম হোসেন পাটোয়ারি, যাকে 56 লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিকে রাজশাহী তাদের দলে ভিড়িয়েছে তানজিম হাসান সাকিবকে। চড়া মূল্য 65 লাখ টাকায় এই পেসারকে দলে ভিড়িয়েছে তারা। আর এক পেস অলরাউন্ডার গতকাল ঝড় তুলেছিলেন ব্যাট হাতে, আজ তার মূল্যেও ঝড় উঠেছে। ঢাকা তাকে 68 লাখ টাকায় দলে ভিড়িয়েছে, অর্থাৎ মোহাম্মদ সাইফুদ্দিন খেলবেন সাকিব খানের দলে। তালিকার 3 নম্বরে থাকা নাম লিটন কুমার দাস। ভাবা হচ্ছিল এ ক্যাটাগরির এই খেলোয়াড়কেই সর্বোচ্চ মূল্য দিয়ে অকেশনে দলে ভিড়াবে দলগুলো, তবে সেটি নয়। 75 লাখ টাকায় তাকে দলে পেয়েছে রংপুর রাইডার্স। তালিকার 2 নম্বর নামটা তৌহিদ হৃদয়। প্রায় কোটি টাকা, অর্থাৎ 92 লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে একই দল রংপুর রাইডার্স। তবে সবচেয়ে চমক ছিল আজকের নিলামের প্রথম নামটি ক্যাটাগরি এ থেকে নাইম শেখে। যেখানে অনেকে কিনবেই কিনা প্রশ্ন তুলেছিল, সেখানে 1,10,00,000 টাকা অর্থাৎ নিলামের সর্বোচ্চ রেকর্ড করে দল পেয়েছেন চট্টগ্রামে।